সংসদ নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ক্যাম্পাসের ভোট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব রহমান। আজ আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, যেখানে আর দুদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রায় ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। সেই নির্বাচনে এরই মধ্যে ৯ শতাধিক প্রার্থী হয়েছেন এবং যার মধ্যে কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছেন প্রায় ৪১৫ জন প্রার্থী। সেই প্রার্থীদের মধ্য থেকে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেল থেকে যিনি জিএস পদে লড়ছেন তিনি সাফায়াত হোসেন, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে যিনি জিএস প্রার্থী হয়েছেন তিনি সাইদ বিন হাবিব। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা প্রথমেই চলে যেতে চাই ছাত্রদল মনোনীত প্যানেল থেকে যিনি জিএস পদে লড়ছেন তার কাছে। সাফায়াত, প্রায় ৩৬ বছর পর নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণা একদমই শেষ পর্যায়ে, আগামী একটা দিন আপনারা প্রচারণার সময় পাবেন, কেমন সাড়া পেয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে আপনারা আসলে কি বুঝছেন ভোটের পরিবেশ নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন হওয়ার কারণে আসলে আমরা অনেক ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ বিগত দিনে এটা হয় নাই। তার কারণে এর আচরণবিধি বলেন বা অন্যান্য যে নিয়মকানুনগুলো, এই নিয়মকানুনগুলো আমরা হয়তো ওইভাবে মেনে চলতে পারতেছি না। তো এরপরে হচ্ছে দীর্ঘ একটা ছুটির পরে হচ্ছে আমাদের হচ্ছে প্রচার প্রচারণা শুরু হয়েছে। তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে, মানে আমরা যেদিন থেকে ভর্তি হয়েছি এটা দেখছি যে বন্ধ দেওয়ার এক সপ্তাহ পরের থেকে, মানে বিশ্ববিদ্যালয় খোলার এক সপ্তাহ পরের থেকে স্টুডেন্টরা ক্যাম্পাসমুখী হয়। আমি বলবো না যে প্রশাসন আসলে এটা কোনো মেকানিজম করছে বা কাউকে সুবিধা দেওয়ার জন্য করছে কিনা, এটা আসলে আমার জানা নাই। নির্বাচনটা এমন সময় ফেলছেন যেখানে পূজার ছুটি শেষ হয়ে ক্যাম্পাস সবেমাত্র খুলছে আর বেশিরভাগ ডিপার্টমেন্টে পরীক্ষা চলতেছে। তো আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় দেখেছেন, অনেক স্টুডেন্ট কিন্তু ওই দরজার সামনে বলে দিয়েছেন যে লিফলেট তল দিয়ে যান, পরীক্ষা ফাইনাল এক্সাম চলতেছে। তো সেক্ষেত্রে আমরা হয়তো প্রতিটা স্টুডেন্টের কাছে যাচ্ছি তাদের কথাবার্তা শুনতে, কিন্তু তাদের আসলে কথাবার্তা শুনতে আমাদের কাছে দুঃখ লাগতেছে যে পরীক্ষা পৃথিবীর কেউই চায় না সেশন জটে পড়ে থাকুক। তো যথেষ্ট স্টুডেন্টের কাছে যাওয়া হয়েছে, তো তারা আল্লাহর রহমতে খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। তবে আরেকটা জিনিস আশঙ্কা করতেছি যে স্টুডেন্টরা ভোট দিতে আসবে কিনা, কারণ ভৌগোলিক দিক থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক বড় হলেও আবাসন সমস্যাটা প্রকটভাবে আছে, আর আমাদের শহর থেকে ক্যাম্পাস দূরে হওয়ার কারণে বেশিরভাগ স্টুডেন্টরা শহরে থাকে। তো শহরের স্টুডেন্টরা শুধুমাত্র ক্লাস পরীক্ষা ছাড়া ওনার ক্যাম্পাসে আসেন না। ভোটের দিন আসবেন কিনা এটাও একটা আশঙ্কা করতেছি। আমি একটু আগে একটা মেয়েকে যখন সালাম দিয়ে ভোট দিতে আসতে বললাম, তখন তিনি বললেন যে ভাইয়া আমার তো নিয়ে কী করবো, আমি তো ভোট দিতে আসবো না। মানে অনেক রিকোয়েস্ট করেও তাকে কিন্তু আনাতে, মানে ভোট দিতে আসবে এই জিনিসটাকে মুখ থেকে আনতে পারি নাই। তো অনেক স্টুডেন্টই এই ধরনের মনোভাব পোষণ করতেছে। তো এখানে আর একটা সমস্যা, পরিবহন সমস্যা। স্টুডেন্টরা পরিবহন সমস্যার কারণে আসতে যাচ্ছে না। তো বারবার সবাই বলছে ভাইয়া যদি ট্রেন যদি 1 ঘন্টা পর পর আসে বা পরিবহন দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাহলে অবশ্যই আমরা ভোট দিতে আসবো। তো আমরা প্রশাসনকে অবশ্যই জানাবো এই জিনিসটা, বিগত দিনে জানিয়েছি, আগামী দিনেও জানাবো যে নির্বাচন হয়তো আর 2 দিন আছে, তো কালকে আমরা জানাবো যে 1 ঘন্টা পর পর যেন শাটল দেওয়া হয় শহর থেকে, আর যেন বিশেষ বাসের ব্যবস্থা করা হয় সমবর্তনে যেভাবে করেছিল। তবে হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের একটা জনপ্রিয়তা আছে, হয়তো শিক্ষকদের মাঝে নাই, কিন্তু ক্ষমতা কিন্তু শিক্ষকদের হাতে। তো দেখা যাক কি হয়, আমরা আশাবাদী ইনশাল্লাহ ছাত্রদল অনেক ভালো কিছু করবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরবো। সাইদ বিন হাবিব, আপনার কাছে একটু জানতে চাই যে সাফায়াত তিনি অনেকগুলো কথা বললেন, পরিবহন সমস্যার কারণে ভোটাররা আসবেন কিনা সে ধরনের একটা শঙ্কা রয়েছে। এর পাশাপাশি নিরাপত্তা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন ক্যাম্পাসের, এবং নির্বাচনের দিন যেভাবে প্রশাসন নিরাপত্তা বলে সাজিয়েছে সেটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা, শঙ্কা আছে কিনা? আমরা তো নির্বাচনের পূর্বেই যখন তফসিল ঘোষণা হয়, এরপরে প্রশাসনের সাথে আমাদের একাধিকবার মত বিনিময় হয়েছে সকল প্রার্থীদের। তো তখন আমরা দাবি জানিয়েছিলাম যে নির্বাচনের পূর্বেই ক্যাম্পাসের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য এবং সেগুলো নিয়মিত তদারকি করার জন্য। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন ক্যাম্পাসে নিশ্চিত করবে, কিন্তু এখনও তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল যে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা বসাবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান আমরা সেটা দেখতে পাইনি। যেহেতু নির্বাচনের আরও 2 দিন সময় আছে, তো আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা যেই প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন তা রক্ষা করবেন এবং ক্যাম্পাসে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সুশৃঙ্খলভাবে যেন নির্বাচন সম্পন্ন হয়, এই ব্যবস্থা আপনারা নিশ্চিত করবেন। আপনারা 9টি ফোকাস পয়েন্টে 12 মাসে 33 দফা দিয়েছেন, কতটা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন? আমরা আমাদের যে 33 দফা দিয়েছি যে আমরা 12 মাসে অর্থাৎ 365 দিন আমরা এই কাজগুলো করব। আমরা আমাদের কাজের
ধরন থাকবে দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। তো স্বল্পমেয়াদী যেমন আবাসন সংকটের ক্ষেত্রে আমরা যেই হলগুলোতে এক্সটেনশন নির্মাণ করা যায়, আমাদের অনেকগুলোতে এক্সটেনশন আছে অলরেডি, আর যেগুলোতে তৈরি করা যায় সেগুলোতে এক্সটেনশন তৈরি করা, এবং যেই হলগুলোতে এখন ফাঁকা জায়গা, হিউজ জায়গা খালি আছে, এগুলোতে একতলা বিশিষ্ট, এক চালা বিশিষ্ট ঘর নির্মাণ করে দেওয়া, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের আশপাশের কটেজগুলো যেরকম সেরকমের। তাই মনে হয় যে স্বল্প মেয়াদে এবং খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা সম্ভব কাজ করা। আর দীর্ঘমেয়াদে আমরা কয়েকটি হলের বরাদ্দ যদি আমরা নিয়ে আসতে পারি, যেটা দীর্ঘ 3 বছর বা 5 বছর অথবা 8 বছর মেয়াদী একটা রুটম্যাপ আমরা দিয়ে যেতে চাই, যে প্রশাসন যদি চায় তাহলে 5 বছরের ভিতরে এত শতাংশ আবাসন নিশ্চিত করতে পারে। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত এই দীর্ঘ 60 বছরে 22% আবাসন নিশ্চিত হয়েছে। তো আমরা চেষ্টা করব যে এক বছর সময় আমরা চাকসুতে যদি নির্বাচিত হয়ে পাবো, 1 বছরে আমরা আরও 10% আবাসন আমরা নিশ্চিত করব। আমরা অনেকেই দেখলাম যে দিয়েছে যে 50% আবাসনে নিয়ে যাবে, আসলে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পসিবল না। অনেক হলের দরকার, 27,000 ক্যাম্পাস, শিক্ষার্থীর ক্যাম্পাস, এখানে আপনি আরও 30% বৃদ্ধি করা এটা খুব সহজ কাজ হবে না। আর হচ্ছে যে এই জন্য এই চেষ্টাটা আমাদের থাকবে। নারীদের ক্ষেত্রে আমরা বলেছি যে প্রত্যেকটা মসজিদে এবং প্রত্যেকটা হলে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আলাদা মেয়েদের জন্য আলাদা কমন রুম এবং আলাদা নামাজের ব্যবস্থা থাকবে, অজুখানা সহ, ব্রেস্ট ফিডিং কর্নার, এবং প্রত্যেকটা হলে মেয়েদের জন্য যেন খাবারের ব্যবস্থা থাকে, আলাদা একটা ভালো ক্যাফেটেরিয়া থাকে, দোকান থাকে। আর নারীদের ক্ষেত্রে যেই লেডিস ঝুপড়ি আছে, সেই লেডিস ঝুপড়িতে আমরা একটা উন্নত মানের আমরা সুপার শপ নির্মাণ করতে চাই 1 বছরের মধ্যেই, যেই সুপার শপের মধ্যে নারীদের প্রয়োজনীয় সকল দ্রব্যাদি এবং সকল প্রোডাক্ট থাকবে। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের যে সেন্ট্রাল মসজিদ সহ 0 পয়েন্টের যে মসজিদ, এই মসজিদগুলোতে মেয়েদের নামাজের কোনো ব্যবস্থা নেই। 0 পয়েন্টের মসজিদে নামাজের ছোট্ট একটা ব্যবস্থা থাকলেও অজুর কোনো ব্যবস্থা নেই। তাহলে অনেকের অধিকাংশ বোনদের অজু থাকে না, অজুতে বিড়ম্বনায় পড়তে হয়। তো আমরা চেষ্টা করব যে সেন্ট্রাল মসজিদ সহ ক্যাম্পাসের প্রত্যেকটা মসজিদেই যেন মেয়েদের নামাজের একটা ব্যবস্থা থাকে, যাতে মেয়েরা সুশৃঙ্খলভাবে অজু সহজে নামাজ আদায় করতে পারে। এর বাইরে হচ্ছে আপনারা জানেন যে আমাদের শাটলের যে সমস্যাটা, বগি তো বাড়ানো সম্ভব না যদি প্ল্যাটফর্ম বৃদ্ধি করা না যায়, কারণ রেলওয়ের একটাই হচ্ছে যে প্ল্যাটফর্ম ছাড়া বগি বৃদ্ধি সম্ভব না। তো আমরা চেষ্টা করবো যে প্ল্যাটফর্মটাকে যেন আরও 2টা বগি বা 3টা বগির সাইজে বাড়ানো যায়, তাহলে আমরা 2-1টা বগি বৃদ্ধি করতে পারবো। আর শাটল নিয়ে আসলে শাটলে এসি যুক্ত করা সম্ভব না, অনেকের ইশতেহার আমরা দেখেছি, এটা আসলে খুব ডিফিকাল্ট হবে 1 বছরের মধ্যে এসি যুক্ত শাটল নিয়ে আসা। তো আমরা এসি যুক্ত শাটল নিয়ে আসতে পারলেও আমরা অন্তত 2টা অ্যাম্বুলেন্স আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে না হলেও আমরা আমাদের যে অ্যালামনাই ভাই বোনেরা আছেন, তারা আমাদেরকে সহায়তা করতে উন্মুখ হয়ে আছে। তারা চায় যে বিশ্বস্ত হাত, যারা এই নিশ্চয়তা দিতে পারবে যে আমি যে অর্থ তাদেরকে প্রদান করব তা শতভাগ শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের কাজে ব্যবহার হবে। তো আমাদের অ্যালামনাই ভাইয়েরা আমাদের উপর আস্থা রাখছেন। আমরা ইতিপূর্বে অনেকগুলো প্রোগ্রাম করেছি, তারা আস্থার পরিচয় দিয়েছেন। তো আশা করছি যে আমরা এভাবে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শাফেত, আপনার কাছে জানতে চাই, আপনারাও 8 দফা আপনাদের ইশতেহার ঘোষণা করেছেন, যেখানে শিক্ষা এবং গবেষণা, যেটি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ, সেই জায়গাটাতে আপনারা খুব ভালোভাবে ফোকাস করেছেন। আপনাদের ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনাটা আসলে কেমন? দেখেন, আমাদের মেয়াদকাল থাকবে 1 বছর। 1 বছরে যে আমরা সকল কিছু করে ফেলবো এমন না। তো সেক্ষেত্রে হ্যাঁ, শিক্ষার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে একাডেমিক যে অনিয়মগুলো আছে, সর্বপ্রথম এই জিনিসগুলো দূর করবো। আমি আমার কথাই যদি বলি, গতকালকে এক টক শোতে আমি সাইদ ভাইয়ের একটা প্রশ্নের উত্তরে, এক্সেলের প্রশ্নের উত্তরে বলছিলাম যে আমি আদু ভাই না, আমি আসলে আদু ভাই না, আমাকে আদু ভাই বানিয়ে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার ডিপার্টমেন্টে জট বাধাই রাখছে, যার কারণে আমরা 16-17 সেশন হওয়ার পরে আমরা বিশ্ববিদ্যালয় থেকে এখনো বের হইতে পারি না। তো এগুলো আমাদের জন্য কষ্টকর, যে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে আদু ভাই হয় নাই, তারপরে আমাদেরকে ব্লেম দেওয়া হয়, এটা আসলে যেমনই লজ্জাজনক তেমনই খারাপ লাগে। তো বিষয় একাডেমিক যে অনিয়মগুলো আছে এগুলো দূর করবে। এর বাইরেও যেমন ব্যাংকিং সিস্টেমটা খুবই বাজে একটা সিস্টেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাংকিং সিস্টেমটা, এটা হচ্ছে পরিবর্তন করবে। এর বাইরেও হচ্ছে স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্ট পোর্টাল থাকবে, সেখানে স্টুডেন্টের যাবতীয় সব কিছু এক পেজের মাধ্যমে 1 ক্লিকের জন্য সব কিছু পেয়ে যায়, এমন একটা পেজ তৈরি করতে হবে, মানে ওয়েবসাইট তৈরি করতে হবে। এবারে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব, প্রতিটা স্টুডেন্ট যখন ভর্তি হবে তার নিজস্ব একটা ইমেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দিয়ে দেবে, যাবতীয় যা কিছু জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই তার ইনফরমেশন সব কিছুই বা নোটিশ যা কিছু আছে সব কিছু তার ইমেইলে প্রদান করবে। এইগুলো করব, এগুলো করতে আমারই 1-2 মাস বা 3 মাস 6 মাস সময় লাগে। এর বাইরে যে 1 বছরের যেটা বললাম সেটা হচ্ছে আবাসন সমস্যা, পরিবহন সমস্যা, এগুলো তো করতে একটু লং প্রসেসের বিষয়। এগুলো আমরা একটা প্রক্রিয়া রেখে যেতে চাই, যে প্রক্রিয়ার মাধ্যমে 1 বছর 2 বছর বা 3 বছরের মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান হবে। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যে 36 বছর পরে নির্বাচন, আমরা দেখেছি 13টি প্যানেল
এবং তার বাইরেও স্বতন্ত্রভাবে অনেকেই নির্বাচন করছেন। তো এই যে নির্বাচনের যে পরিবেশ নিয়ে আপনাদের বলার কিছু আছে? কতটা সম্প্রীতির পরিবেশ রয়েছে বা কতটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে বলে মনে করেন, এবং নির্বাচনের সময় বা নির্বাচনের ফলাফল যাই হোক সেটি কতটা বজায় থাকবে বলে মনে করেন? দেখেন, 5 আগস্ট পরবর্তীতে আমরা যারা ক্যাম্পাসে আসছি, আমাদের কাছে জয় পরাজয় এটা মুখ্য নয়। আমাদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, কারণ আমরা দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত ছিলাম। তো যার ফলে এখন পর্যন্ত আমরা খুব ভালোভাবে প্রচারণা চালাইতে পারতেছি। আসলে এইখানে মূল বিষয় হচ্ছে কি, যে প্রশাসন যদি কোনো গড়মিল না করে তাইলে হয়তো কোনো মারামারি বা সহিংসতার আশঙ্কা করতেছি না। প্রশাসন যদি পক্ষপাতিত্ব করে সেক্ষেত্রে হয়তো একটা খারাপ কোনো একটা ঘটনা ঘটতে পারে, আশা করা যায়। কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে এমন কোনো ক্লাস নাই বা নিজেদের মধ্যে ব্যক্তিগত রেষারেষি নাই। বিগত দিনে যেটা দেখছেন, এখন পর্যন্ত 5 আগস্টের পরবর্তীতে একটু গুপ্ত হামলা বাদে আর কোনো কিন্তু হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয় নাই। তো সেক্ষেত্রে আমরা আশা করতেছি, আমরা শিক্ষার্থী যারা আছি, আমরা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবো না যদি না প্রশাসন কোনো অনিয়ম করে থাকে। ধন্যবাদ আপনাকে। সাইদ, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, আসলে নির্বাচনের ফলাফল নিয়ে আপনাদের মনোভাবটা কেমন? ফলাফল নিয়ে কতটা আশাবাদী, কিংবা ফলাফল যাই হোক মেনে নেওয়ার মনোভাব কতটা পোষণ করছেন আপনারা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ফলাফল যাই হোক, প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন দিতে যদি তারা সক্ষম হয়, ফলাফল আমরা হারি জিতি, আমরা সেই ফলাফলকে আমরা মেনে নিব। এবং শুধু মেনেই নেব না, যারা নির্বাচিত হবে তাদের সাথে একতাবদ্ধ হয়ে এই ক্যাম্পাসে আমরা যে ইশতেহার দিয়েছিলাম এবং ওনারা যে ইশতেহার দিয়েছিলেন, উভয়ের ইশতেহার বাস্তবায়ন করার জন্য আমরা তাদেরকে সহায়তা করি, আমরা এই ক্যাম্পাসে কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা আসলে যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনারাও একই রকমভাবে সকলের মতামত নিয়ে কাজ করবেন, নাকি শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, যেহেতু আপনি দল থেকে মনোনীত? সাইদ ভাইরা 91 সালে আসার পরে কিন্তু ক্যাম্পাস কিন্তু অনেকদিন অবরোধ করে রাখছিল, ক্যাম্পাস কিন্তু বন্ধ ছিল, এটা খোঁজ নিলে জানতে পারবেন। তো আমি আশা করি যে হেরে যাওয়া যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন হয়, অবশ্যই যারা আমরা মানে জিতি আর না জিতি এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কল্যাণের যখন প্রশ্ন আসবে তখন সবাই আমরা এক জায়গায় আসবো। যে একটা কথা আছে বাংলায়, যে রসুনের কোয়া কিন্তু রসুনের ওইটা বলতেছি না, রসুনের একটা জিনিস এক জায়গায়। তো আমরা স্টুডেন্টের কল্যাণের জন্য আমরা সকল সংগঠন, সকল ব্যক্তি এক জায়গায় চলে আসবো ইনশাল্লাহ। কারণ আমরাও বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, আমরাও ওদের যে অভাবটা ফিল করি। কিন্তু আমি আজকে যখন শাটলে ভোট চাইতে গেছি, তাই আমি নিজেই গরমে অস্থির হয়ে যাচ্ছি। ওনারা এখান থেকে প্রায় আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা জার্নি করবে। তো আমরা অবশ্যই হারি জিতি নাহিলাজ একটা কবিতা আছে, হয়তো কবিতাটার পাঠ করতেছি না। তো যদি আমরা পরাজিত হই, আশা করি হব না ইনশাল্লাহ, হইলেও আমরা যারা জিতবে তাদের সাথে আমরা পরের দিনই বসবো ইনশাল্লাহ। বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা ক্যাম্পাস যেন তৈরি করা যায় এবং পরিবেশ সৃষ্টি করা যায়, আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। সাইদ, সাফেদ যে বিষয়টি বললেন 91-এর একটি বিষয় তিনি টেনে নিয়েছেন, সে ব্যাপারে আপনার বক্তব্য আছে কিনা? 91 সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, 91 নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। ওনারা যে অভিযোগ করেছেন, এই অভিযোগের কোনো সত্যতা বিএনপি সরকার প্রমাণ করতে পারে নাই। পরবর্তীতে 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, ওনাদের যে অভিযোগ, সেই অভিযোগ আওয়ামী লীগ সরকার খণ্ডন করতে পারে নাই এবং কোথাও কোনো প্রমাণ করতে পারে নাই। তারপর আবার 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আবার 9 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। গত 16 বছরে যেখানে আমার হল থেকে, আমার কটেজ থেকে, আমার ম্যাচ থেকে একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে গিয়ে তাকে শুধুমাত্র ছাত্র শিবির হওয়ার কারণে তার সামনে বিভিন্ন ধরনের বস্তু দিয়ে বলা হয়েছে সে জঙ্গি, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, সেখানে প্রুফ থাকার পরেও আওয়ামী লীগ সরকারকে তাকে ছেড়ে দিত। কিন্তু আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার, কোনো সরকারেই ছাত্র শিবিরের তৎকালীন সময়ের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারে নাই। তো জি, ধন্যবাদ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রচারণার মাঝখানের শত ব্যস্ততার মাঝে আপনারা আমাদের সময় দিয়েছেন। দর্শক, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিদায় নিচ্ছে। আগামীকাল আবারও আমরা দুজন প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে এরই মধ্যে স্বস্তির বিষয় হচ্ছে, শেষ মুহূর্তে এসে কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রায় 36 বছর পর যে চাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের প্রচারণার শেষ দিন আগামীকাল, এবং শিক্ষার্থী সেই সাথে ভোটার যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন এখন যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রচারণা হয়েছে, ভোটের পরেও ক্যাম্পাসে সেই পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল সংগঠন একযোগে কাজ করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।